স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। যে আমাকে একটু মেনের অর্থাৎ ডেসক্রিপটিভ নোটের জন্য বলেছিল পড়ানোর জন্য। আমি তোমাদের কিছু আজকে ডেসক্রিপটিভ নোট একটু আলোচনা করব, ঠিক আছে? সেগুলো এখানে রয়েছে। আচ্ছা দেখো, ফার্স্ট আমি পয়েন্টটা রেখেছি এখানে, যেটা বলেছে ইউএন কলস ফর গ্লোবাল কোঅপারেশন অ্যান্ড প্যান্ডেমিক ট্রিটি টু ফাইট AMR। অর্থাৎ এই যে AMR, যার একটি পুরো শব্দ রয়েছে, শব্দটার মানে হলো অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ AMR। তো যেটা বা যেটাকে নিয়ে ইউনাইটেড নেশন থেকে তোমার একটা সতর্ক বার্তা বলতে পারো, বা যার বিরুদ্ধে একটা বিশ্বব্যাপী লড়াইয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের একটা সহযোগিতার জন্য, এবং বলতে পারো এই মহামারীর যে চুক্তি, সেই চুক্তির জন্য একটা আহ্বান করা হয়েছে বা জানিয়েছে, সেটা সম্বন্ধে এখানে একটা নোট রয়েছে। তো প্রথমত এটা কে করেছে, এখানে দেখো লেখাই আছে, অর্থাৎ ডেপুটি সেক্রেটারি জেনারেল অব দ্য ইউনাইটেড নেশন আমিনা মোহাম্মদ। আমরা জানি ইউনাইটেড নেশনের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছে তার নাম হলো অ্যান্টোনিও গুতেরাস, বাট এটা হলো ডেপুটি সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন আমিনা, যিনি তোমার এটা ঘোষণা করেছে, বা বলতে পারো যিনি তোমার বিষয়টিকে জানিয়েছে। অর্থাৎ এই যে জাতিসংঘ বা জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ, অর্থাৎ মানে একটা আলোচনাতে বা একটা শুনানিতে এই বিষয়টাকে নিয়ে, অর্থাৎ আলোচনার জন্য একটা প্রস্তাব রেখেছে, এবং যেটা তোমার আন্তর্জাতিক যে মহামারী যে চুক্তি, মানে যেটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে একটা আলোকপাত করেছে। কে বললাম? এই জাতিসংঘের যিনি মানে ভাইস বা ডেপুটি সেক্রেটারি জেনারেল, তিনি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছে। তো মানে যেটা তোমার বলা হচ্ছে, মানে মেনলি আমাদের যে আমরা ওষুধগুলো খাই বা মেডিসিন ব্যবহার করে থাকি, সেই মেডিসিন গুলোর বিষয়ে একটা আলোচনা, যেটা আমাদের কোনো ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা আলোচনা। অর্থাৎ এই যে বিশ্বব্যাপী যেটা একটা স্বাস্থ্যের জন্য ক্রমশ এটা একটা ক্ষতিকারক হিসাবে যেটা বলা হচ্ছে, এবং সেই বিষয়টাকে নিয়ে আলোচনা। এবং এই AMR এই যে বিষয়টা, এই AMR যেটা বিশ্ব মানে করে একটা জাতিসংঘের বা ইউনাইটেড নেশনে যে উচ্চ পর্যায়ের একটি তোমার বৈঠক যেটা অনুষ্ঠিত হয়েছে, এবং যেটা তোমার এই বছরের শেষের দিকে আমাদের যে সাধারণ সভা, যেখানে একটা আলোচনা হবে, এবং যেখানে বলা হয়েছে এই যে দেখো, বলছে এ গ্রোয়িং থ্রেট টু হেলথ ওয়ার্ল্ড ওয়াইড ইজ এ বিগ রিজন ওয়াই দিস is so important. The talk is an introduction to the high level meeting, যেখানে একটা উচ্চ পর্যায়ের যে মিটিং হবে অন AMR, এই বিষয়ের উপর একটা আলোচনা হবে, that will happen later this year at the same time at the General Assembly। অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলিতে তোমার এবছরে শেষের দিকে আমাদের এই বিষয়টাকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের আলোচনা যেটা অনুষ্ঠিত হবে। আর কি বলেছে, দ্য 77 অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ যে অ্যাসেম্বলি উইল মেক প্রোগ্রেস অন দ্য ট্রিটি নিয়ার ফিউচার অন May 27th May 2024 even through the UK government is partially against it। এবং যে বিষয়টা, অর্থাৎ এবছরে আমাদের শেষের দিকে একটা আলোচনা তো হবে, যেটা তোমার 77তম যে বিশ্ব স্বাস্থ্য সমাবেশ, যেটা আমাদের 27শে মে তে যেটা একটা আলোচনা যেটা কিছুটা হয়েছে, এবং সেই বিষয়ে বা আগামী দিনে ভবিষ্যতে এটা কতটা অগ্রগতি হবে সেই সমস্ত বিষয়কে নিয়ে একটু আলোচনা হয়েছে। এবং যেখানে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম
যারা আংশিকভাবে এটার বিরুদ্ধে কিছু প্রোটেস্ট করেছে বা এর বিরুদ্ধে তাদের একটা মতামত পোষণ করেছে আংশিকভাবে। এবং এই বিষয়টা দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রিটি অ্যামিস্ট মিস ইনফরমেশন, অর্থাৎ মানে কিছু জিনিস আছে আমাদের যে ভুল তথ্যের উপরে একটা কোনো চুক্তি যেটা বলছে চুক্তি বিষয়, সেই জিনিসটা এখানে বলেছে while the pandemic treaty is still being argued over, some UK politician, UK meaning United Kingdom এর কিছু রাজনীতিবিদ and public figure অর্থাৎ কোনো জনসাধারণ have said they are worried that it would weaken national authority by giving the WHO too much power. অর্থাৎ তারা এই যে ইউকে বা ইউনাইটেড কিংডমের কিছু পলিটিশিয়ান বা সেই দেশের কিছু মানুষ যারা এই বিষয়টাকে নিয়ে একটু চিন্তিত বলা হচ্ছে, কেন এই যে ডাব্লিউএইচও কে অর্থাৎ এই বিষয়ে মানে এই যে প্যান্ডেমিকের যে বিষয়ে অধিক যে ক্ষমতা প্রদান করা, যেটা একটা তাদের কাছে চিন্তার বিষয় বলে তারা বলছে। এবং তাদের কথা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশগুলোকে দুর্বল করে এই ডাব্লিউএইচও কে যে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা, সেই বিষয়টা নিয়ে তারা একটা যে চিন্তিত সেই বিষয়ে বলা হয়েছে। এবং কি বলা হচ্ছে, এই যে চুক্তি, এই যে দ্য ওয়ার্ল্ড WHO হ্যাজ ডিনাই দিস ক্লেম, অর্থাৎ তারা যে আবেদনটা মানে যেটা বলেছে সেটাকে তারা অস্বীকার করেছে WHO, and made it clear that the treaty does not aim to lock down countries or control their vaccine supply. মানে এই যে চুক্তিটা হবে, যে যেখানে তারা পরিষ্কার করে যেটা জানিয়েছে, এই যে চুক্তিটা হবে সেটা কখনোই তাদের লক্ষ্য এটা নয় যে লকডাউন কান্ট্রিজ অর কন্ট্রোল দেয়ার ভ্যাকসিন সাপ্লাই, অর্থাৎ এই যে বিশ্বের উন্নত দেশগুলো যারা রয়েছে, যারা ভ্যাকসিন তৈরি করে সাপ্লাই করে, তাদেরকে মানে কোনোভাবে মানে প্রেশার ক্রিয়েট করা বা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেটা তারা মানে WHO যেটা একটা ক্লিয়ার করেছে এই বিষয়টা। অর্থাৎ ইট ফোকাস অন মেকিং শিওর দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ওয়ার্কস টুগেদার, যেটা সারা বিশ্ব যেটা তোমার একসাথে মিলে কাজ করবে, টু ডিল উইথ নিউ জার্মস দ্যাট থ্রেটেন পাবলিক হেলথ, অর্থাৎ নতুন নতুন যে জীবাণু, মানে এই যে আমাদের যে কোভিডের যে সিচুয়েশনটা গেল, বিশেষ করে এটার জন্য WHO এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। তো সেই জন্য বলছে নতুন নতুন যে জার্ম আমাদের পৃথিবীতে আসছে বা জীবাণু, তার মোকাবিলা করবার জন্য বলা হচ্ছে সমস্ত বিশ্বকে একত্রিতভাবে লড়াই করতে হবে। সেই বিষয়ে আমাদের যাতে একটা আমরা মনোনিবেশ করতে পারি, সাধারণ মানুষের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয় বা তাদের জন্য কোনো ভয়ের বিষয় না থাকে, তার জন্য একত্রিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো সেখানে কি বলেছে, রোল অফ দ্য ট্রিটি ইন কমব্যাটিং AMR, অর্থাৎ এই যে AMR যার মোকাবিলায় এই চুক্তির ভূমিকাটা কি সেটা এখানে একটা আলোচনা করা হয়েছে। অর্থাৎ দ্য ডিল ব্রিংস টুগেদার এফোর্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু ফাইট AMR অর্থাৎ where is a major threat to recent progress in healthcare. Because of AMR, infections are becoming less sensitive to medicine, which makes them harder to treat. অর্থাৎ এখানে অর্থাৎ এই যে AMR এর বিরুদ্ধে যে লড়াই করবার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে একত্রিত করাই হলো এই WHO প্রধান উদ্দেশ্য। এবং যা WHO যে স্বাস্থ্য যে সেবাটা প্রদান করে থাকে, তার যে সাম্প্রতিক যে অগ্রগতির জন্য বা বলতে পারো বিভিন্ন বিষয়ের জন্য এটা একটা বড় হুমকি হিসাবে বলা যেতে পারে। কারণ AMR এর কারণে এই যে সংক্রমণগুলি যে ওষুধের যে ক্ষমতাটা যেটা বলা হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়া জাতীয় যে সমস্ত বিষয়, ফলে ওষুধের যে বা কম ব্যবহার যেটা কিভাবে করা যেতে পারে সেই বিষয়গুলো যেমন এখানে বলা হচ্ছে। তো এখানেই বলা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে
এটা একটা আলোচনার প্রয়োজন রয়েছে এবং তাদের যে চিকিৎসা করা যে কঠিন বিষয় হয়ে উঠছে সেই বিষয়টাও এখানে আলোচনা করা হবে। কোথায়? এই WHO তে। এবং এই আমিনা মোহাম্মদ, অর্থাৎ এই যে এখানে দেখো এখানে বলেছে আমিনা মোহাম্মদ টক অ্যাবাউট দ্য স্ক্যারি নাম্বারস দ্যাট কাম উইথ AMR, like the high death rates that are expected to get a lot worse by 2050. This is not only a health problem, it also makes economic, food security problem worse around the world. অর্থাৎ এই যে আমিনা মোহাম্মদ AMR এর যে বিষয়টা তার সাথে আসা যে সমস্ত সমস্যাগুলোর কথা বলেছে, যেখানে বলা হচ্ছে নাকি 2050 সালের মধ্যে যেখানে মৃত্যুর হারটা কিন্তু অনেকটা পরিমাণ যে বাড়বে এবং যেটা আরো খারাপ হবে বলে সেটা বলা হয়েছে। এবং শুধুমাত্র এটার ফলে স্বাস্থ্যের যে ক্ষতি হবে সেটা কিন্তু নয়, সঙ্গে সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা অর্থাৎ ফুড ইকোনমি এবং যে ফুড সিকিউরিটি খাদ্যের যে নিরাপত্তা সেটা বর্তমানে যা রয়েছে আগামী দিনে এটা কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হবে বলে সেটা আলোচনা করা হয়েছে। যেটাই তোমার কে বলেছে? এই ইউনাইটেড নেশন থেকে বলা হচ্ছে এবং তাদের যিনি ডেপুটি সেক্রেটারি জেনারেল তিনি তোমার এই বিষয়টাকে তুলে ধরেছে। যেমন এবছরে আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ ডে আমাদের সেলিব্রেট করা হয়েছে। তো এবছরে ওয়ার্ল্ড হেলথ ডে থিম কি ছিল? যদি বলা হয় এবছরে ওয়ার্ল্ড হেলথ ডে থিমটা কি ছিল, বলবে কেউ? ওয়ার্ল্ড হেলথ ডে কত তারিখে পালন করা হয়? 7th April। 7th এপ্রিল। এবছরের থিমটা কি ছিল? হেলথ ফর অল। স্যার মাই হেলথ মাই রাইট। মাই হেলথ মাই রাইটস। হ্যাঁ, আমার স্বাস্থ্য আমার অধিকার, যেটাই তোমার এবছরে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রধান থিম ছিল। তাহলে বলতো আজকে কি দিবস গেল আমরা পালন করলাম? এনভায়রনমেন্টাল ডে। হ্যাঁ, এনভায়রনমেন্ট ডে। তো আজকে এই যে এনভায়রনমেন্ট ডে আমরা যেটা সেলিব্রেট করেছি তার কি থিম ছিল? বলবে কেউ? বললাম আজকে যে এনভায়রনমেন্ট ডে আমরা সেলিব্রেট করেছি এবছরে, তাই এটার থিমটা কি ছিল? 2024 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তাহলে আমাদের এটা কত তারিখে পালন করা হয়? 5 জুন। আর এবছরের থিমটা কি ছিল? ল্যান্ড রিস্টোরেশন land restoration, desertification, and drought. And drought resilience. Drought resilience এটাই ছিল আমাদের এবছরের থিম। তাহলে আমাদের যদি বলা হয় এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তারই এবছরের থিমটা ছিল এটা, বোঝা গেল? অর্থাৎ ল্যান্ড যে রিস্টোরেশন করা, সঙ্গে আমাদের কি বলেছে? ডিজার্টিফিকেশন, যার মানে কি ডিজার্টিফিকেশন অর্থাৎ যে মরুকরণ, মানে এই যে আমাদের দেখবে গাছপালা আমরা কেটে ফেলছি, গাছপালা অতিরিক্ত কেটে ফেলার ফলে কি হচ্ছে? পরিবেশে একটা মানে রোদ মানে গরমের পরিমাণ যেটা বাড়ছে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, ফলে পরিবেশ আরো গরম হচ্ছে
তো সেই মরুকরণ যে অবস্থা, তো ল্যান্ড রিস্টোরেশন করতে হবে, ডেজার্টিফিকেশন এন্ড ড্রট রেসিলিয়েন্স। ডেজার্টিফিকেশন বলতে এখানে আমার বলা হচ্ছে মরুকরণ যে বিষয়টা, আর ড্রট বলতে কি বোঝায়? ড্রট বলতে আমাদের এই যে খরা যে হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত গাছপালা কেটে দেওয়ার ফলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, তো তার ফলে যে খরার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তো এই যে অবস্থা সেখান থেকে ফিরিয়ে আনবার জন্য, ল্যান্ড রিস্টোরেশন করবার জন্য আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে। এটাই ছিল এবছরের আমাদের থিমটা আর তার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, আর কত তারিখে পালন করি? 5 জুন এটাকে সেলিব্রেট করা হয়। ওকে, যেটা তোমার আজকেই আমাদের সেলিব্রেট করা হয়েছে সারা পৃথিবী জুড়ে। আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, পরেরটা কি বলেছে ওই পয়েন্টেরই লাস্ট, বলছে AMR অ্যাবাউট, অর্থাৎ অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্বন্ধে বলছে। এই যে মাইক্রোওয়েভস ডেভেলপ ওয়েস টু ফাইট ড্রাগ দ্যাট আর মিন টু কিল দেম, দিস ইজ কল্ড antimicrobial resistance. It kills about 7 lakh people a year. মানে যার ফলে সারা পৃথিবীতে অর্থাৎ জীবাণুরা ওষুধের বিরুদ্ধে লড়াই করার যে একটা পরিস্থিতি যে তৈরি করে এবং তাদের হত্যা করবার জন্য এই জীবাণু মানে এই ধরনের প্রসেসটাকে বলা হচ্ছে যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এবং যার ফলে সারা পৃথিবীতে অর্থাৎ প্রায় 7 লাখ প্রতি বছরে দেখা যাচ্ছে এই ওষুধের ব্যবহারের ফলে এত পরিমাণ মানুষ মারা যায়, and that number could rise to 10 million by 2050, অর্থাৎ যেটা কিনা বলছে 2050-এ বেড়ে এই পরিমাণ হতে পারে। এবং মোর দ্যান ক্যান্সার ডেথ, অর্থাৎ সারা বছরে যত পরিমাণ মানুষ ক্যান্সারে মারা যায় তার থেকেও বেশি এতে মারা যেতে পারে। and overuse in medicine and farming is one of the main causes of AMR. মানে এখানে আমাদের যেটা বলা হচ্ছে ঔষধ এবং কৃষিকাজে, অথবা ওষুধ তৈরির ক্ষেত্রে অথবা কৃষিকাজে, মেডিসিন অথবা কৃষিকাজে আমরা সবচেয়ে বেশি পরিমাণ মানে ঔষধ এবং কৃষিকাজে অতিরিক্ত ব্যবহারে এটার অন্যতম প্রধান কারণ হিসাবে বলা হয়েছে। Alexander Fleming was the first person to use this to his advantage in 1928 with penicillium. এখানে যেটা বলছে, এই যে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম ব্যক্তি যিনি কিনা 1928 সালে যে পেনিসিলিয়ামে এটি ব্যবহার করেছিলেন। প্রথম কি ব্যবহার করেছিলেন? প্রসেসটা যেটা ব্যবহার করেছিল, যেটা বলেছে ইউনাইটেড নেশন। Sadly, the first case of penicillium resistance was found before it was widely used in medicine. অর্থাৎ এই যে মানে ওষুধে তোমার ব্যাপকভাবে যে ব্যবহৃত হওয়ার আগে, অর্থাৎ পেনিসিলিয়াম প্রতিরোধে প্রথম এই ঘটনাটা তোমার একটা পাওয়া গিয়েছিল বা একটা বিষয় যেটা জানা গিয়েছিল। and বলছে odds of all less than 5% of the money spent on study into infectious disease around the world goes to AMR. অর্থাৎ এই যে ইউএস হেলথ কেয়ার, যে ইউনাইটেড নেশনের যে হেলথ কেয়ার সিস্টেম লসেস অ্যাবাউট $20 billion এ ইয়ার, মানে সারা বছরে তারা প্রায় 20 বিলিয়ন যে ডলার যেটা তারা লস করে বা হারায়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য ব্যবস্থা এই রোগের কারণে প্রতি বছর প্রায় $20 বিলিয়ন অর্থ লস করে। এবং সারা বিশ্বে এই রোগের বলা হচ্ছে মানে অধ্যয়নের জন্য ব্যয় করা অর্থে প্রায় 5% কম, যেটা তোমার এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি।
যেটা তোমার কারা বলেছে, ইউনাইটেড নেশন থেকে রিপোর্টটা ঘোষিত করা হয়েছে। আর এখানে কি বলেছে, ডাব্লিউএইচও সম্বন্ধে কিছু ইনফরমেশন, যারা কিনা তোমার প্রত্যেক বছর জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে তারা মিট করে। আর ডাব্লিউএইচও কবে তৈরি হয়েছে, 48, যেখানে বর্তমানে টোটাল মেম্বার কত, 194। অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ যে মিটিং যেটা হয়, সিম্পলি sets a major health policies, choose the DG, oversees financial policy and approves the budget. And it also looks at reports from different health related services. অর্থাৎ এটি তোমার বিভিন্ন যে স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবার প্রতিবেদনগুলো তোমার দেখা হয় এখানে এই রিলেটেড। And one important past decision was the declaration of the eradication of smallpox in 1980। অর্থাৎ তোমার 1980-তে যে গুটি বসন্ত নির্মূলের যে ঘোষণা, যার একটা অতীত সিদ্ধান্ত তোমার এখানে নিয়েছিল কারা, এই ডাব্লিউএইচও। and in 69 the international health regulation IHR were made, which were updated in 2005 to handle public health emergencies. This was another important decision. অর্থাৎ 69-এ এই যে আন্তর্জাতিক যে স্বাস্থ্য বা ইন্টারন্যাশনাল যে হেলথ রেগুলেশন বা স্বাস্থ্য ধান তৈরি করা হয়েছিল, যেটা কিনা 2005 সালে অর্থাৎ জনস্বাস্থ্য যে জরুরি অবস্থা পরিচালনার জন্য সেটাকে তোমার আপডেট করা হয়েছিল। এটা ছিল তাদের অর্থাৎ ডাব্লিউএইচও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো এটা যে আমরা আলোচনা করলাম, তো রিসেন্টলি এ মাসেই 4-5 তারিখ নাগাদ, তো সেটাই তোমার ইউনাইটেড নেশন এই গ্লোবাল যে কোঅপারেশন, একটা সহযোগিতা সারা বিশ্বের দেশগুলো, এবং একটা প্যান্ডেমিক যে সিচুয়েশন হলে কিভাবে যে ফাইট করা যায় এবং এএমআর এর বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়, সেই বিষয় নিয়ে একটা এখানে আলোচনা রয়েছে। ওকে, এবার আসি আমরা সেকেন্ড কোশ্চেনে। আমি একটু কিন্তু এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ আলোচনা হবে, হ্যাঁ, কারণ আমাকে এমিনেন্স থেকে এটাই বলেছে কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন আলোচনা করতে। তা আমি অল্টারনেট করে করব, একদিন এটা করব আর একদিন ছোট ছোট কোশ্চেন আলোচনা করব, যাতে দুটোই সেম ভাবে চলে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। না স্যার। ওকে, কারণ সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে, মেনও আছে, মেনে তো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স লাগবেই, তো সেই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে। আচ্ছা, এই লেখাগুলো একটু ছোট ছোট হয়ে আছে না? তোমাদের দেখতে কি খুব অসুবিধা হচ্ছে? না স্যার, না স্যার, দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। স্যার বলছি এই পিডিএফ গুলো কি দেওয়া হবে পরে গ্রুপে? হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দেবে, পিডিএফ গুলো সব পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ এত তো লেখা সম্ভব নয়, আমি পিডিএফ গুলো সব দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে। স্যার ঠিক বলো। আছে স্যার। ওই লাস্টের দিনের পিডিএফটা না পাইনি, মানে ভিডিওটা আপলোড হয়েছে বাট পিডিএফটা কিন্তু পাইনি, যদি ওটা একটু। লাস্ট ডেতে? হ্যাঁ স্যার, ওই ইউনাইটেড নেশনের যে লাস্টের পার্টটা করিয়েছিলেন। লাস্ট বলতে লাস্ট 2 সপ্তাহ কিন্তু ক্লাস হয়নি। মানে হ্যাঁ স্যার, না না 2 স্যার, সপ্তাহের 3টে আগে ক্লাস যে ক্লাসটা হয়েছিল। ইউনাইটেড ঠিকই নেশনের বলছেন। 3টে ক্লাস হয়েছে, 2টো ক্লাসের ভিডিও মানে এটা পেয়েছি, লাস্টেরটা যেটা 3 নম্বর। আচ্ছা ঠিক আছে, আমি একবার স্পেশালাইজড এজেন্সি যেগুলো করাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটার পিডিএফটা যদি একটু। আচ্ছা, ব্যাচটা অনলাইনে অনেকদিন চলছে এটা? হ্যাঁ ব্যাচটা কি অনেকদিন থেকে চলছে? 2টো ক্লাস হয়ে গেছে, আমরা তো 5 তারিখে জয়েন করেছি, আমরা জানি না পুরোটা। ওটা তো তুমি ওই এদের সঙ্গে কথা বলো, এমিনেন্সের যারা রয়েছে দায়িত্বে আছে, ওরা বলতে পারবে, বুঝেছো তো? ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো আমাদের কি বলেছে। ইন্ডিয়া ইউকে ইনিশিয়েট স্কিল রেকগনিশন এন্ড ম্যাপিং টকস। মানে অ্যাকচুয়ালি এটা কেন করা হয়েছে, মানে যাতে ভারতে অল্প বয়সী যে ছেলে মেয়েরা, তাদের যাতে কাজের পরিমাণটা বাড়ানো যেতে পারে, সেই জন্য ভারত এবং ইউকের মধ্যে একটা আলোচনা চলছে, মানে কথাবার্তার পর্যায়ে রয়েছে, যাতে আগামী দিনে আমাদের দেশে যে
দক্ষ যারা স্টুডেন্ট রয়েছে বা কর্মী রয়েছে বা তারা যাতে আরো বেশি করে কাজ পেতে পারে, তার জন্য ভারত এবং ইউকের মধ্যে একটি আলোচনা পর্যায়ে রয়েছে বা বলতে পারো আলোচনা চলছে। তো সেটা এখানে বলেছে, হচ্ছে টকস বিগ্যান বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউকে টু handle and map out skill gaps and work towards mutual recognition to qualification between two countries। অর্থাৎ ভারত এবং যুক্তরাজ্য বা ইউকের মধ্যে মানে দক্ষতার একটা ঘাটতি মেটানোর জন্য দুটো দেশের মধ্যে একটা তোমার পারস্পরিক যে যোগ্যতা বা বলতে পারো স্বীকৃতির জন্য একটা কাজ করার জন্য একটা আলোচনা শুরু হয়েছে। এবং বলছে the goal of this effort is to help India's young and growing workforce find better job chances in the global market। অর্থাৎ এটার ফলে কি দাঁড়াবে, ভারতের যারা তরুণ এবং ক্রমবর্ধমান যে ধরো ভারতবর্ষে তো বেকারত্বের পরিমাণ, কাজের পরিমাণ কমছে, এটা তো এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেকারত্ব পরিমাণ কমছে, আবার কিছু কিছু জায়গায় বেকারত্বের পরিমাণ কিন্তু বাড়ছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। তো আমাদের যে ক্রমশ অল্প বয়সী প্রজন্ম বিভিন্ন দক্ষতা নিয়ে পড়াশোনা করছে বা স্কিল নিয়ে পড়াশোনা করছে, ফলে এদেরকে তো আগামী দিনে সঠিক জায়গায় কাজে দিতে হবে। তো সেই কারণে এই কর্মশক্তিকে অর্থাৎ বিশ্ববাজারে আরো যাতে ভালো চাকরির সুযোগ করে দেওয়া যেতে পারে, তার জন্য এই আলোচনাটা তোমার একটা শুরু হয়েছে। আর কি বলেছে, স্ট্র্যাটেজিক কোলাবোরেশন, যেখানে কি বলছে লিঙ্কিং জব পোর্টাল, অর্থাৎ এই যে জব পোর্টাল যেটা হয় সেটাকে যাতে যুক্ত করা যেতে পারে বা লিঙ্ক করা যেতে পারে সেই বিষয় নিয়ে একটা আলোচনা। অর্থাৎ বলছে one important step in this plan is the possibility of linking India's National Career Service website to the UK government job website। অর্থাৎ ইউকের যে চাকরির যে ওয়েবসাইট যেটা রয়েছে, গভর্নমেন্ট জবের যে ওয়েবসাইট রয়েছে, তার সঙ্গে আমাদের দেশের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস যে ওয়েবসাইটটা আছে সেটাকে যুক্ত করে দেওয়া একটা ভাবনা চিন্তা চলছে, যেটা একটা স্টেপ ভাবা হয়েছে। ফলে যেটা কি দাঁড়াবে, বলছে the goal of this merging is to make it easier for Indian workers to find job in the UK। ফলে ভারতে যারা মানে কাজ খুঁজছে বা খুঁজে বেড়াচ্ছে, তারা যাতে ব্রিটেনে বা ইউকেতে সঠিকভাবে কাজ পায়, সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। আর কি বলেছে, থ্রু দ্য ইন্ডিয়া ইউকে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ এগ্রিমেন্ট, অর্থাৎ MMPA, Migration and Mobility Partnership Agreement বা MMPA, the focus is on exchanging workers between industries, especially in the field that need a lot of work like textile। অর্থাৎ এই যে ভারত ইউকে যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি যে পার্টনারশিপ এগ্রিমেন্ট, যার ফলে তোমার শিল্পের মধ্যে কর্মীদের যে বিনিময়ের উপর একটা ফোকাস করা হবে। আর কি বলছে, বিশেষ করে যে টেক্সটাইল যেটা রয়েছে মার্কেট, সেই টেক্সটাইলের মার্কেটে আমাদের প্রচুর কাজের মানে কর্মীর প্রয়োজন, যে জায়গাতে একটা ভালো তোমার কাজের মানে ক্যান্ডিডেটদেরকে পৌঁছে দেওয়া যেতে পারে বা টেক্সটাইলের মতন ক্ষেত্রে যে কাজের প্রয়োজন, সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আর কি বলেছে, বলছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ডিসকাশন, বলছে সেভারাল ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট including those in charge of foreign affairs, skill development and entrepreneurship
Home Affairs, Education, and Labor and Employment shared their ideas at a recent meeting organized by the India UK MMPA Joint Working Group. অর্থাৎ ভারতের যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে, যার মধ্যে ফরেন অ্যাফেয়ার্স রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ার্স যে দপ্তর রয়েছে, হোম অ্যাফেয়ার্স রয়েছে, এডুকেশন দপ্তর রয়েছে, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তর রয়েছে, তারা কিনা শেয়ার করছে এই মিটিং এ, মানে ইন্ডিয়া ইউকে যে এমএমপি এর যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা হয়েছে, সেখানে তারা এই সমস্ত বিষয়গুলো বা তাদের আইডিয়া গুলোকে আলোচনা করা হয়েছে বা শেয়ার করা হয়েছে। ওকে, আর কি বলেছে? ক্রস বর্ডার job matches and closing skill gaps were two important goals that were set to encourage the safe and regular movement of skilled workers. অর্থাৎ তাদের যে কাজের যে মিল এবং দক্ষতার মানে যে ফাঁকটা রয়েছে সেটাকে বন্ধ করা, মানে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, যেটা দক্ষ কর্মীদেরকে, যারা স্কিল লেবার, তাদেরকে নিরাপদ এবং যাতে নিয়মিত তারা কাজ করতে পারে বা সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করবার জন্য এই আলোচনাটা যেটা তোমার এখানে করা হয়েছিল। বা বলতে পারো যে সমস্ত স্কিল ওয়ার্কার রয়েছে তাদেরকে আরো যাতে সেফ এবং রেগুলার তারা কাজ পায় সেই ব্যাপারে তাদেরকে আরো উৎসাহিত করবার বিষয়ে এইটা একটা আলোচনাও তোমার এখানে হয়েছিল। পরেরটা কি বলেছে? প্রপোজাল ফর এনহ্যান্স জব ম্যাচিং অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। অর্থাৎ আমাদের যে কাজের যে মিল এবং সামাজিক নিরাপত্তার যে বিষয়টা, সেই বিষয়টাও যাতে এখানে দেখা হয় সেটা নিয়েও এখানে তোমার একটা আলোচনা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া ওয়ান্টস ইউকে কোম্পানিজ to post job opening directly on the NCS portal to make the process of matching people with job faster. অর্থাৎ ভারত যেটা চায়, কি চায়? ইউকে তে যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে, অর্থাৎ তাদের যে চাকরির সাথে মানে লোকেদের যে একটা মেলানোর যে প্রক্রিয়া, সেটাকে খুব দ্রুত গতিতে, অর্থাৎ এনসিএস পোর্টালে সরাসরি চাকরির যে পোস্ট যেগুলো হয় সেই পোস্টগুলো, অর্থাৎ আমাদের যে এনসিএস যে পোর্টাল, এই পোর্টালে ইউকে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা যাতে জবের একটা বিজ্ঞাপন দিতে পারে, যেটা খুব দ্রুত গতিতে যেটা একটা পোস্ট হবে, সেই বিষয়ে ভারত যেটা চায়, যেটা তাদের কাছে ডিমান্ড করেছে। And there were also talks about creating an international reference group for jobs with the International Labour Organization help to make it easier for workers to move around. অর্থাৎ শ্রমিকদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে তারা যেতে পারে বা সহজে যাতে যেতে পারে বা ঘুরতে পারে, তার জন্য ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন বা যাকে আমরা বলি আইএলও, তারা যাতে তাদেরকে সাহায্য করে বা আইএলও যাতে এই ধরনের চাকরি সহায়তায় জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যে ঘুরে বেড়ানোর যে প্রয়োজন আছে সেই বিষয়ে সহায়তা করবার জন্য তার একটা ইন্টারন্যাশনাল যে রেফারেন্স গ্রুপ তৈরি করার বিষয়েও এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা বলি এই যে আইএলও মনে রাখবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট একটা অর্গানাইজেশন, যারা কিনা লিগ অফ নেশন তৈরি হবার পূর্বে এই সংগঠনটা তোমার তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হওয়া একটি সংগঠন যার নাম ইউনাইটেড নেশন, তাদের হয়ে এরা কাজ করে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে আইএলও এরা কবে তৈরি হয়েছে বলা যাবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তোমার কবে তৈরি হয়েছে? স্যার 1919। 1919। আর এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন
এদের হেডকোয়ার্টার কোথায়? স্যার জেনেভা। 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 আরেকটা কোশ্চেন, এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরা কত সালে নোবেল পিস প্রাইজ পেয়েছে বলা যাবে? এরা কত সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন? না স্যার জানি না স্যার। কেউ? 1969। 1969। অর্থাৎ এরা এদের 50 বছর পূর্ণ উপলক্ষে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 1900 কত সালে? 69-এ এরা এই পুরস্কারটা পেয়েছিলেন, 69। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, বলছে ইট ওয়াজ অলসো, অর্থাৎ ইট ওয়াজ অলসো emphasize how important it is to sign a social security agreement to protect the welfare of foreign migrant workers from both countries. অর্থাৎ উভয় দেশের বিদেশি যে সমস্ত শ্রমিকদের মানে ভালোর জন্য বা কল্যাণের জন্য একটি সামাজিক নিরাপত্তা যে চুক্তি একটা স্বাক্ষর করারও কিন্তু মানে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা তো তোমার একটা আলোচনা হয়েছে, যাতে এক দেশের কর্মীরা আরেক দেশে যাবে তাদের তো একটা সামাজিক নিরাপত্তা দিতে হবে, তো সেই বিষয় নিয়েও তোমার একটা আলোচনা এখানে হয়েছে। ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউকে আর ওয়ার্কিং টুগেদার টু ক্রিয়েট এ ডাইনামিক এনভায়রনমেন্ট দ্যাট উইল অ্যাট্রাক্ট স্কিল ওয়ার্কার্স অ্যান্ড হেল্প বোথ কান্ট্রিজ। অর্থাৎ ভারত এবং ইউকে তোমার একটি মানে গতিশীল একটা মার্কেট বা একটা পরিবেশ তৈরি করবার জন্য কিসের, এই যে দক্ষ কর্মীদের কে নিয়ে একটা কাজের পরিবেশ যাতে দ্রুত গতিতে তৈরি করা যায়, তার জন্য তারা যৌথভাবে মানে দক্ষ কর্মীদের কাছে এই বিষয়টা একটা আকৃষ্ট করে তুলবে বলা হচ্ছে, বা তাদের কাছে একটা গ্রহণযোগ্য করে তুলবে। এবং কি বলেছে, এবং তোমার এই উভয় দেশকে তারা একে অপরকে এই কাজের ব্যাপারে তোমার সাহায্য করবে, এই বিষয়টাও এখানে আলোচনা হয়েছে। আর দে আর ডুইং দিস বাই কন্টিনিউইং to talk and work together on strategy